সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালোই আছেন। আজ থেকে আমরা শুরু করব আল কুরআনে অতীত জাতির ইতিহাস নামক ধারাবাহিক ভিডিও। আজকের ভিডিও হযরত আদম আলাইহিসসালাম সম্পর্কে প্রথম পর্ব শুরু। তাহলে ভিডিওটি শুরু করা যাক। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ। জ্ঞান, বিজ্ঞান, বিবেচনা, কলাকৌশল, প্রযুক্তি ইত্যাদি সবকিছু অর্জন করতে পেরেছে মানুষ। অন্য কোনো জীব এসব কিছু অর্জন করতে পারেনি। মাটি, আলো, বাতাস ও পানির সমন্বয়ে সৃষ্টি মানুষ। অন্যান্য পশুপাখি ও জীবজন্তুর মধ্যেও এসব গুণাবলী আছে। তা সত্ত্বেও মানুষ শ্রেষ্ঠ জীবে পরিণত হয়েছে। অন্য সব পশুপাখি, গাছপালা ও আকাশ রাজ্যকে জয় করে চলেছে মানুষ। তবে প্রশ্ন হল, কিভাবে এত শ্রেষ্ঠত্ব অর্জন করল? মানুষ পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বিবেক ও জ্ঞানের জন্য। মানুষের মধ্যে দুটো জিনিস আছে। দেহ বস্তুগত উপাদানে তৈরি। আমরা দেহের পুষ্টির জন্য যত বস্তু খাই সে সব যে উপাদানে তৈরি আমাদের দেহ ও ওইসব উপাদানে তৈরি বলে আমাদের তা দেহে ফিট হয়। রূহ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে তিনি তার রূহ থেকে আমাদের দেহে যা ফু দিয়ে ঢুকিয়ে দিয়েছেন সেটাই রূহ। এটা বস্তু নয়, এটা আল্লাহর এক বিশেষ সৃষ্টি। দেহের কোনো নৈতিক চেতনা নেই। কোনটা ভালো ও কোনটা মন্দ এ বিষয়ে দেহের কোনো ধারণা নেই। কেউ চুরি করে কোনো মিষ্ট জিনিস মুখে দিলে মিষ্টিই লাগবে, কিন্তু মনে মিষ্ট বোধের বদলে তিক্ত বোধ হবে। কারণ মন জানে যে এটা চুরির মাল। দেহের নৈতিক অনুভূতি নেই। আমাদের শরীরটা গরু ছাগলের মতোই পশু মাত্র। আমার প্রিয় গাভীটি আমার বাগানে ঢুকে গেলে আমার যত্নের গাছটি খেয়ে ফেলল। এটা যে ঠিক হয়নি তা বুঝবার কোনো সাধ্য তার নেই। আমার দেহটিও তেমনি একটি অবুঝ পশু মাত্র, দেহটি আসল মানুষ নয়। রূহ হল আসল মানুষ। কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে সকল রূহকে একই সাথে সৃষ্টি করে জিজ্ঞেস করেছেন, আমি কি তোমাদের রব নই? সব রূহ জবাবে বলল, অবশ্যই তুমি আমাদের রব, আমরা সাক্ষ্য দিলাম। এ থেকে বোঝা গেল যে রূহ এক ভিন্ন সত্তা, যা দেহ তৈরি হবার আগেই অস্তিত্ববান ছিল। এই রূহই হল আসল মানুষ। সৃষ্টিগতভাবে সব মানুষ একই সাথে সৃষ্টি, কিন্তু সব মানুষকে একই সময় দেহে এই রূহ দান করা হয়নি। আল্লাহ যাকে দুনিয়ায় পাঠাতে চান তার মায়ের পেটে প্রথমে তার দেহ তৈরি করেন এবং এক সময় ওই দেহে রূহকে আরোহণ করান। কুরআনে আরবি রব্বুন শব্দটি বাংলায় আরোহণ করা বুঝায়। পৃথিবীর এই শ্রেষ্ঠ মানুষের আগমন কিভাবে হল তা সবার জানার আগ্রহ আছে। পৃথিবীতে মানুষের আগমনের দুটি মত প্রচলিত আছে। একটি হচ্ছে আল্লাহ মানুষকে মাটির দ্বারা তৈরি করে তাতে তিনি তার নূর ফুঁকে দেন। এইভাবে মানুষ প্রথমে রূহ জগতে সৃষ্টি হয়। পরে আদম ও হাওয়াকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দেন। আদম ও হাওয়ার ওরসে পরবর্তীতে মানুষের পৃথিবীতে আগমন ঘটে। আল কুরআন ও অন্যান্য আসমানি কিতাবসমূহ যেমন ইনজিল, জুবুর ও তাওরাত সহ অনেক শরীফাসমূহে পৃথিবীতে আগমনের কথা আলোচনা করা হয়েছে। এগুলোর প্রত্যেকটি কিতাবে মানুষ সৃষ্টির ইতিহাস আলোচনা করা হয়েছে। অন্যদিকে ডারউইনের বিবর্তন মতবাদ অনুযায়ী পৃথিবীতে মানুষের আগমনের কথা বলা হয়েছে। বর্তমানে বিবর্তন মতবাদটি একটি ভ্রান্ত মতবাদ হিসেবে আখ্যায়িত হয়েছে। বিবর্তন মতবাদ অনুযায়ী মানুষের পূর্বপুরুষ ছিল বানর। এটি একটি ডারউইনের কল্পনাপ্রসূত মতবাদ। বানর থেকে মানুষ হয়ে থাকলে আজও কোনো বানর মানুষে পরিণত হতে পারত। কিন্তু কই? আজ তো বানর মানুষ হচ্ছে না। এটির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কল্পনা নির্ভর মতবাদ গড়ে উঠেছে। আল কুরআন অনুযায়ী আল্লাহ মানুষ হিসেবে আদমকে সৃষ্টি করেন। আদমকে সৃষ্টির পর সব ফেরেশতাদের আদমকে সিজদাহ করতে আদেশ করেন। ইবলিশ ছাড়া সমস্ত ফেরেশতা আদমকে সিজদাহ করল। আল্লাহ ইবলিশকে বলল, কেন তুমি আদমকে সিজদাহ করলে না? ইবলিশ উত্তরে বলল, আমি হচ্ছি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি। আমি তার চেয়ে শ্রেষ্ঠ। ইবলিশ অহংকারবশত আদমকে সিজদাহ করল না। ফলে তাকে অভিশপ্ত হিসেবে আখ্যায়িত করে আল্লাহ তার নিজের নিকট থেকে দূর করে দিলেন। আদম আলাইহিসসালামের জুরি হিসেবে হাওয়াকে সৃষ্টি করেন। তাদের উভয়কে একত্রে জান্নাত নামক স্থানে বসবাসের জন্য দেয়া হয়। তাদের জান্নাতের সর্বত্র ঘুরে বেড়ানোর অনুমতি দেওয়া হয়, কিন্তু একটি গাছের নিকট যেতে ও তার ফল খেতে নিষেধ করা হয়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর ইবলিশের প্ররোচনায় আদম আলাইহিসসালাম ও হাওয়া নিষিদ্ধ গাছের নিকট যায় এবং তার ফল খেয়ে নেয়। আল্লাহর নিয়ম লঙ্ঘন করে নিষিদ্ধ গাছের ফল খাওয়ায় তাদের জান্নাত নামক স্থান থেকে পৃথিবীতে পাঠিয়ে দেয়।
এ সময় বলে দেওয়া হয় যে ইবলিস ও মানুষ পরস্পরের শত্রু। পৃথিবীতে মানুষের জন্য জীবন চলার পথ বলে দেওয়া হবে। যে ব্যক্তি আল্লাহর দেয়া জীবন বিধান মেনে চলবে সে আবার জান্নাতে স্থান করে নিবে। পৃথিবীতে আদম ও হাওয়া একজোড়া মানুষ হতে অনেক মানুষ জন্ম নিবে। এদের মধ্যে যারা ইবলিসের জীবন অনুসরণ করবে তাদেরকে তার সাথে জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। এইভাবেই পৃথিবীতে মানুষের আগমন ঘটে। অসংখ্য মানুষের মধ্য হতে কেউ আল্লাহর জীবন বিধান মেনে চলে, আবার কেউ ইবলিসের জীবন বিধান মেনে চলে। মানুষের মধ্যে এভাবেই দুটি শ্রেণী সৃষ্টি হয়েছে। এ দুটি শ্রেণী চিরকাল থাকবে। আদমকে সৃষ্টি করে আল্লাহ তাকে সর্বপ্রকার গাছপালা, জীবজন্তুর জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছেন। পৃথিবীর বুকে তিনি সবচেয়ে বড় জ্ঞানী মানুষ। তার সমকক্ষ জ্ঞানী মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি নেই। বিশ্বের এমন কোনো জ্ঞান নেই যা আদম আলাইহিসসাল্লামের জানা ছিল না। বর্তমানে আধুনিক জ্ঞান বিজ্ঞান সবকিছুই তার জানা ছিল। আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ আদমকে সকল জিনিসের নাম শিখালেন এবং তা ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন। বললেন, তোমাদের ধারণা যদি সত্য হয় তাহলে তোমরা এই সব জিনিসের নাম বলো। তারা বলল, সকল দোষত্রুটি হতে মুক্ত একমাত্র আপনিই। আমরা শুধু ততটুকু জানি যা আপনি আমাদের জানিয়ে দিয়েছেন। প্রকৃতপক্ষে সর্বজ্ঞ ও সর্বদ্রষ্টা তুমি ব্যতীত আর কেহ নেই। এরপর আল্লাহ বললেন, হে আদম, তুমি এই জিনিসগুলির নাম বলে দাও। আদম যখন সব জিনিসের নাম বলে দিল তখন আল্লাহ বলল, তোমাদের বলি নাই যে আমি যা জানি তা তোমরা জানো না। তোমরা